কিন্তু ইসলামের যে চেতনা এটা যদি ধারণ করতো তাহলে কামড়াকামড়ি হতো না। এবং ইসলামে আপনি জানেন যে নেতা হওয়ার সবচেয়ে বড় অযোগ্যতা হলো যদি সে পেতে চাইলে সে সবার আগে বাদ। এইসবগুলো আমাদের চেতনার মধ্যে নিয়ে আসতে হবে। খালি চেতনা শব্দটা শুনতে শুনতেও তো মোটামুটি এখন আর চেতে না, কত চেতবে, তাই না? শব্দগুলির যে মহত্ব ছিল এগুলিও শেষ করে ফেলেছে। আমরা কিছু শব্দ এসো বেশি শুনেছি, আমার কাছে এখন সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে হয়। এবং আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এলাকায় থাকি, আমি সবচেয়ে বেশি শুনেছি এই শব্দগুলো। তো চলুন আমরা আজকে যিনি প্রবন্ধ পড়েছেন, আমার মনে হয় প্রবন্ধ পাঠে বাংলাদেশ অন্যতম সেরা একজন ব্যক্তি ডক্টর আকম আব্দুল কাদের, চিটাগাং ইউনিভার্সিটি আরবিকের প্রফেসর, সাবেক চেয়ারম্যান। ওনার বহু ছাত্র চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছেন। এবং আরও যারা থাকলে এই রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা নিয়ে আলোচনা করার জন্য যেসব লোক থাকলে এটা একেবারে পরিপূর্ণ হবে, প্রত্যেকে আজকে আছে। ডক্টর খালিদ সাহেব আছেন, একজন গুণী এবং ভালো মানুষ, এবং উনি ডক্টর ইউনূসের সময় এই যে দায়িত্ব পালন করেছেন, কোনো কথা শুনেছেন? হজের টাকা আবার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। তো এটা তো আমরা ইসলামী লোকের একটা ঝলক দেখলাম। চলেন না আরো পরিপূর্ণভাবে ইসলামিক লিডারশিপ নিয়ে আসি। আমাদের হাতে কিন্তু সুখ দুঃখ নির্ভর করতেছে। আমরা চেয়েই বাংলাদেশে দুঃখ বেছে নিয়েছি, আমরা চাইলেই কিন্তু সুখ নিয়ে আসতে পারি। চলুন আমরা দায়িত্ব পালন করি। আল্লাহর কাছে সবাইকে দাঁড়াতে হবে, এই বিবেকের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2200 প্রফেসর আছে, কয়জন এই সিরাতুন নবীর প্রোগ্রামে গিয়া একটু সত্য কথা বলে না তো? সব জন্মাইছে, কিছুদিন বেতন নেবে, খাবে, কবরে চলে যাবে, এই তো জীবন। আর কোনো দায়িত্ব নাই, আল্লাহর কাছে দাঁড়াতে হবে না। চলুন আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি, এই রাষ্ট্রটাকে চূড়ান্ত কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহতারাম প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে তার অসাধারণ রস মিশ্রিত বক্তব্যের জন্য। আল্লাহ তাআলা স্যারকে নেখায়াত দিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় মানুষ, জনপ্রিয়, জননন্দিত জননেতা, বাউফলের সর্বস্তরের মানুষের জনপ্রিয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী সম্মানিত সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি মোহতারাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্য নিয়ে আসছেন মোহতারাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আখির সাদাকাল্লাহুল আযীম। জাতীয় সিরাত উদযাপন কমিটি আয়োজিত আজকের এই সেমিনার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সম্মানিত প্রবন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আজকের এই সেমিনারের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জাতীয় সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যে আলোচনা হয়েছে সেমিনারের উপরে। আমরা খুবই কৃতজ্ঞ, খুব কম সময় অত্যন্ত সমৃদ্ধ একটি প্রবন্ধ আমাদের সামনে উপহার দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার। আমরা এই সেমিনার এবং প্রবন্ধ যখন আলোচনা করি, আমার মাঝে মধ্যে খুব বিস্ময় লাগে যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি সেই নবী, একটি দোয়া শুধু আল্লাহর কাছে বাকি রেখেছেন যে তার উম্মার জন্য তিনি সুপারিশ করবেন। সমস্ত নবিয়ান কেরামগণ তাদের দোয়া শেষ করেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেমন মুখে ধারণ করি, ঠিক অন্তরে, বুকে, দৃষ্টিভঙ্গি, চিন্তায় আমরা ধারণ করি কিনা। যদি ধারণ করি তাহলে বছরে এই একটি মাস আসলে আমরা যেমন আলোচনা করি, আরও আলোচনা করি, বছরে একবার না 5 বছরে আবার কিছু সময় একটা নির্দিষ্ট আমরা আলোচনা করি। কি আলোচনা করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয়, তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বা সংস্কারক হিসাবে এখানে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত অবস্থায় মদিনায় যাবেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আমার প্রিয় মক্কাবাসী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নির্দেশ না দিতেন, আমি আপনাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতাম না, আমি আবার আসবো আপনাদের কাছে। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। আচ্ছা, তো তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয় কেন? দেশপ্রেমের সবক নিতে হলো তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন মাদ্রাসায় পড়া, আমি তো মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছি, আমার শ্রদ্ধেয় ওলামা কেরামগণ এখানে আছেন। মাদ্রাসায় পড়ে আমরা শুধুমাত্র একটা রচনা লিখতাম, সংস্কারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, আমরা ওই রচনা পর্যন্তই শেষ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, মাদ্রাসায় যদি কেউ কামিল পাশ করে এবং কয়েক সাবজেক্টে যদি সে কামিল করে, তারপরও পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস জানার, বুঝার এবং তা মেনে চলার সিলেবাস কারিকুলাম আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা কারিকুলামে আসলে আছে কিনা? নাই, করতে দেওয়া হবে না। আমি মাঝে মধ্যে খেয়াল করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসাটা আমরা ধারণ করি, সারা বছর আমরা আমাদের দলের নেতা, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দলের কর্তা ব্যক্তি যারা, তাদের নাম স্মরণ করতে করতে আমাদের জীবন চলে যায়। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ ধারণ করে বলা হয়েছে একটা গোটা মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়া যায়, তার নাম একবার যাদের মুখে উচ্চারিত হয় না, তারাই আবার এই রবিউল আউয়াল আসলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি অনুসরণের মধ্যেই কেবল আমাদের শান্তি নিহিত আছে। এর চেয়ে পৃথিবীতে বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার ভূষণ। আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনো আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার প্রকৃতি। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতিয়ার হেলমেটকে বলেন নাই, হাতুড়িকে বলেন নাই, বলেছেন আল ইলমু সালাহি, এই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই জ্ঞানকে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি। সংস্কারের আজকে যে আলোচনা আমাদের মধ্যে বারবার এসেছিল, সেই সংস্কার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজিলের 5 দফা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন।
সেই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষের তৈরি করা চিন্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার যতক্ষণ সমন্বয় আনা হবে ততক্ষণ একটা জাতির পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা 2008-এ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু এই প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হই আসলে যত সংস্কারের কথা বলা হোক ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আসুন সেই ভাগ্যের পরিবর্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই যেন আমাদের জীবন পরিবর্তনের মাইল ফলক হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম আজকের এই আলোচনার অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ মাননীয় এমপি মহোদয়কে চমৎকার আলোচনা করবার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মহান নেতা বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জামাত এবং বিরোধী দলীয় নেতা মোহতারাম ডক্টর শফিকুর রহমান এমপি, মোহতারাম ডক্টর শফিকুর রহমান এমপি মহোদয় আমাদের মাঝে ইতিমধ্যেই তাশরিফ এনেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সবাইকে আমি ধৈর্য ধারণ করে এবং শৃঙ্খলা বজায় রেখে একটু অপেক্ষা করবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আজকের এই সেমিনারের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ আলোচক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির মোহতারাম নুরুল ইসলাম বুলবুল এমপি, মোহতারাম নুরুল ইসলাম বুলবুল এমপি। বিসমিল্লাহির রহমান রহিম। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মহান সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধেয় আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জননেতা ডাক্তার শফিকুর রহমান, এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সাবেক উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা আফুমা খালিদ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি আজকে প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের, প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথি এবং প্রধান আলোচক থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ, এটি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বিষয় এবং এই বিষয়ে আজকে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এই বিষয়ের উপরে, এই প্রাসঙ্গিক বিষয়ের উপরে আরও অনেক বেশি বেশি অধ্যয়ন
অনুশীলন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা এবং বহুবিধ এই বিষয়টিকে বহুবিধভাবে মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে জনগণের কাছে বিষয়টিকে বারবার তুলে ধরার জন্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। সংস্কার, এই সংস্কার হচ্ছে আমূল পরিবর্তন। বাংলাদেশে আমরা দেখে এসেছি 55 বছরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই 55 বছরে মানুষের অধিকারকে, সম্মান এবং মর্যাদাকে কেড়ে নেওয়া হয়েছে, ভুলুণ্ঠিত করা হয়েছে। মানুষকে বিনা বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই 55 বছরে রাষ্ট্র জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার পরিবর্তে রাষ্ট্র নিজে ফ্যাসিবাদী হয়ে উঠেছে, কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। বিগত 55 বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা যখন যে সরকার এসেছে, তখন সেই সরকার নির্দ্বিধায়, নির্বিঘ্নে দলীয় নেতাকর্মীদেরকে এই ধরনের ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। এই 55 বছরে জনগণের যে অধিকার, জনগণের ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। মতামতের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তথা একটি নিরপেক্ষ ভোট ব্যবস্থাপনার মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, সে অবস্থাটিকে পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। যারাই ক্ষমতা এসেছেন, তারা এসে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য জনগণের উপরে প্রয়োজন হলে স্টিম রোলার চালিয়েছেন, জনগণের মতামতকে উপেক্ষা করেছেন, ভোটকে নিজেদের কায়দায়, নিজেদের মতো করে তারা কাজে লাগিয়েছেন এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। ইনসাফ, ন্যায় বিচার, সাম্য, এই শব্দগুলো নির্বাচিত প্রতিনিধিদের মুখে বা যারা রাষ্ট্র গঠন করেছেন তাদের মুখে আমরা এই 55 বছরে আমরা দেখি না। আবার যখন বিরোধী দলে যান, তখন নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হন, নিজেদের সাম্য নিয়ে সোচ্চার হন, নিজেদের ন্যায় বিচার এবং ইনসাফের জন্য সোচ্চার হন। কিন্তু ক্ষমতার পালাবদল হওয়ার পরে যখন তাদের উপরে দায়িত্ব আসে, আমরা দেখেছি এগুলোকে তারা পদদলিত করেন, ভুলুণ্ঠিত করেন এবং সোনার হরিণে পরিণত হয় ন্যায় বিচার, সাম্য, ইনসাফ, মানুষের অধিকার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই 55 বছরের আমরা দেখলাম 2024 সালে এদেশের তরুণ, যুবক এবং ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো। সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আমরা লক্ষ্য করলাম যে একটা বসবাসযোগ্য, একটা মানবিক, নিরাপদ, একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা আমাদের তরুণ এবং যুবক বিপ্লবীদের স্লোগানে, বক্তব্যে, গ্রাফিতিতে, আলোচনায় এবং কঠিন মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় আমরা খুবই ভালো ভালো উচ্চারণ আমরা শুনেছিলাম, স্লোগান আমরা শুনেছিলাম।
এবং তাদের মধ্যে সে আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছিলাম, একটা আমূল পরিবর্তনের প্রতিফলন, একটা আমূল সংস্কারের প্রতিফলন, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছিল। কিন্তু সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সীমিত পরিসরে যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন, ঐকমত্য কমিশন প্রায় 5 থেকে 6 মাস কাজ করে সংস্কারের জন্য যে প্রস্তাবনাগুলো সামনে এনেছিলেন, এটি একদম দেশ এবং রাষ্ট্রের পরিপূর্ণ বা আমূল পরিবর্তন সংস্কার সেটি আমরা মনে করি না। তবে এখানে দীর্ঘদিনের বা 55 বছরের যে সংস্কারের এবং যে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের কিছুটা চেষ্টা সে ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল। এর পক্ষে জনগণ ভোট দিল এবং গণভোটে 70% মানুষ তারা দেশের সংস্কারের পক্ষে ভোট দিল। আমরা দেখলাম যে বিপ্লবের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি যারা সুবিধাভোগী বিএনপি, তারা নির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে সরকার গঠনের সাথে সাথেই তাদের ভোল পাল্টিয়ে ফেলল, তাদের সুর পাল্টিয়ে ফেলল এবং জনগণের অধিকারের সাথে সূচনা থেকেই তারা বিশ্বাসঘাতকতা করল। আবার ওই দেশের জনগণ হতাশ হলো। 55 বছরে এসে এত রক্ত, এত ঘাম, এত শ্রম, এত জীবন, এত অঙ্গহানি এবং এত বড় একটা ঐতিহাসিক গণজাগরণ, বিপ্লব, গণ অভ্যুত্থান, 18 কোটি মানুষের অংশগ্রহণ যেখানে, সেটাও ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। বর্তমান সরকার তারা সংশোধন চায় সংবিধানের, রাষ্ট্র কাঠামোর মৌলিক কোনো সংস্কার, সংবিধানের মৌলিক কোনো সংস্কার, আমূল কোনো পরিবর্তন তারা চায় না। কারণ তারা আগের সরকারগুলোর ধারাবাহিকতায় আবারও তারা জনগণের উপরে জেঁকে বসে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা বা চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছে। এটি একটি আত্মঘাতী পদক্ষেপ বিএনপির জন্য। আমরা আলোচনা করছি রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি এবং আদর্শ। আমাদের বর্তমান রাষ্ট্র অথবা 55 বছরে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সরকার, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে 90% আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার এই চেতনার সাথে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলো ছাড়া কোনো রাজনৈতিক দল যারা 54 বছরের ক্ষমতায় এসেছে তারা এই বিশ্বাস পোষণ করে না, তারা এই ধারণার সাথে একমত নয় এবং ইসলাম ভিত্তিক কোনো রাষ্ট্র হতে পারে এই বিশ্বাস এবং চেতনা তাদের মধ্যে নেই। এটি সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া প্রকৃত অর্থে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এখানে মানুষের অধিকার এবং মর্যাদা সমুন্নত হওয়া সম্ভব নয়। এই ধারণাটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনৈতিক দল হিসাবে যারা চেষ্টা করছেন তারাই শুধুমাত্র উচ্চারণ করছেন, আর জনগণকে, ভোটারদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করার জন্য, প্রতারিত করার জন্য কখনো কখনো আমরা শুনি জুলাই সনদের, কখনো কখনো আমরা শুনি যে সেই মদিনার সনদ অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করবেন। আওয়ামী লীগও মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। আমাদের বর্তমান সরকারও নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করার জন্য মদিনায় ভিত্তিক, সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলেছেন। এগুলো হচ্ছে ভোট পাবার জন্য,
এগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, এগুলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নয়। এই ধরনের বক্তব্যগুলো প্রকৃত অর্থে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়। এটি হচ্ছে ভোটের এই বাজারে জনগণকে প্রতারিত করে একটা স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় যাওয়ার একটা প্রতারণা ছাড়া, একটা সিরিজ হিসাবে ব্যবহার করা ছাড়া আর কিছুই নয়। মহান রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মধ্যে একটা কল্যাণ রাষ্ট্রের যে নির্দেশনা দিয়েছেন, একটা কল্যাণ রাষ্ট্রের যে উপাদানের মধ্যে রয়েছে, আজকের সেমিনারে সেই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক সহ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখানে সময়ের কারণে সে আলোচনায় আমরা যেতে পারছি না, কিন্তু এই যে মদিনা সনদে জনগণের অধিকার, মর্যাদা, ন্যায় এবং ইনসাফ একটা সমন্বিত বহুজাতিক বিভিন্ন ব্যবস্থাপনাকে সমন্বিত করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, একটা যে মডেল, একটা যে আদর্শ রাষ্ট্রের নমুনা, এই নমুনা স্লোগানে, বক্তব্যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, প্রতারিত করার জন্য, পক্ষে নেয়ার জন্য আমরা শুনেছি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এতে তাদের বিশ্বাসও নেই, এতে তাদের আস্থাও নাই, এবং সে অনুযায়ী ভূমিকা পালনের ন্যূনতম ইচ্ছা তাদের নেই। আমরা কল্যাণ রাষ্ট্র চাই, আমরা রাষ্ট্রের আমূল সংস্কার চাই। আমরা এই জন্যই মদিনা সনদ সহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কল্যাণ রাষ্ট্রের যে নীতি এবং আদর্শ, সে আদর্শ ভিত্তিক আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই জন্য আজকের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আসুন আল্লাহ রাসূলের আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চলমান যে রাষ্ট্র কাঠামো, এটাকে ভেঙে চুরমার করে দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মানবিক, ন্যায় এবং ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের নিজেদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আরও ব্যাপকভাবে কাজে লাগাই। তাহলেই আজকের এই আলোচনা সার্থক হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম নুরুল ইসলাম বুলবুল মাননীয় এমপি মহোদয়কে। তিনি তার অসাধারণ বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করলেন। সম্মানিত সুধী মণ্ডলী, সিরাতুন নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতা 2024-এর আজ পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। এই প্রতিযোগিতা দুটো গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। ক গ্রুপ একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত এবং সমমান, এবং খ গ্রুপ পেশাজীবী। আমরা এ পর্যায়ে দুটো গ্রুপেই যারা প্রথম স্থান অধিকার করেছেন রচনা প্রতিযোগিতায়, আমরা তাদের সংক্ষিপ্ত অনুভূতি এবং বক্তব্য শুনব। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা প্রতিযোগিতার ক গ্রুপে একাদশ থেকে মাস্টার সমমান পর্যন্ত প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন, আমাদের মুশফিকা সালসাবিল। মঞ্চে আসছেন মুশফিকা সালসাবিল তার অনুভূতি ব্যক্ত করবার জন্য। তার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে তিনি শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
সর্বপ্রথম মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাকে সম্মানিত করেছেন, আজকে এখানে দাঁড়িয়ে অনুভূতি ব্যক্ত করার তৌফিক দিয়েছেন। আমি জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি ক গ্রুপে, আলহামদুলিল্লাহ। আসলে এটি কেবল একটি প্রতিযোগিতার জয়ী হওয়ার আনন্দ নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন চরিত অধ্যয়ন, চর্চা এবং তা থেকে শিক্ষা গ্রহণের একটি চমৎকার সুযোগ আমাকে এনে দিয়েছে। এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার আদর্শকে পুনরায় পড়ার সুযোগ হয়েছে, তার আদর্শকে আবার নতুন করে জানার সুযোগ হয়েছে এবং সেই আদর্শকে জীবনে লালন করার অনুপ্রেরণা নতুনভাবে তৈরি হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সিরাত উদযাপন কমিটিকে এত চমৎকার একটি আয়োজন আমাদের করার জন্য এবং আমাদের সেই অনুপ্রেরণা তৈরি করার জন্য, যে সিরাতকে জানার মাধ্যমে জীবনকে সাজানোর যে একটা অনুপ্রেরণা আমাদের মাঝে এই উদযাপন কমিটি তৈরি করেছে। তো সবশেষে আমি ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের মুশফিকা সালসাবিল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তিনি অধ্যয়নরত আছেন এবং তিনি আমাদের সবার প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, তার কন্যা। আমরা আমাদের এই কন্যার জন্য এবং তার বাবা উভয়ের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তাদের উভয়ের নেক হায়াতে তৈয়বা দান করুন। খ গ্রুপে যিনি প্রথম স্থান অধিকার করেছেন পেশাজীবী গ্রুপে মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মাঝে তার অনুভূতি ব্যক্ত করছেন। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সেমিনারে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, আরও উপস্থিত রয়েছেন সম্মানিত পার্লামেন্টেরিয়ান এবং বিশিষ্ট স্কলারবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সাংবাদিক এবং যারা অডিয়েন্স আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান অনুভব করছি যে অনেক কিছুই জানার সুযোগ হয়েছে আজকের আলোচনা অনুষ্ঠান থেকে। আমি ছোট পরিসরে শুধু কিছু জিনিস একটু শেয়ার করতে চাই। প্রথমে আমি একটু কৃতজ্ঞতা আদায় করতে চাই। মহান আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের প্রত্যেকবার প্রতিটা মুহূর্তে শুধু স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করা উচিত এবং আমরা এই জন্যই আদিষ্ট হয়েছি যে আমরা স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করব। আমি দ্বিতীয় পর্যায়ে কৃতজ্ঞতা আদায় করতে চাই জুলাই মুভমেন্টের 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের এই ত্যাগের বিনিময়ে, তাদের এই ত্যাগের উছিলায় হয়তো আল্লাহ তাআলা আজকে আমাদের এত সুন্দর চমৎকার একটা মিলন মেলায় পরিণত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আমি নিজে পার্সোনালি বিলিভ করি যে জুলাই আন্দোলন না হলে আমি আজকে যে অবস্থানে আছি সেই অবস্থানে কখনো আসতে পারতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে পারিনি ডিউ টু মাই লেবাস, ডিউ টু মাই বিলিফ অ্যান্ড সো মেনি থিংস। সো এই জিনিসগুলো এক্সিস্ট করলে আমরা সেটাকে অবশ্যই রাষ্ট্র বলতে পারি না। আজকে সেমিনারে কথা হয়েছে যে আমরা কেন একটা কল্যাণকর রাষ্ট্র করতে পারিনি। ধরুন আমরা জানি যে একটা রাষ্ট্রের 4টা উপাদান দরকার। যারা স্কলাররা আছেন মোটামুটি বলেছেন 4টা উপাদান থাকলে সেটাকে রাষ্ট্র বলা যায়। ল্যান্ড বা টেরিটরি, পপুলেশন, গভর্নমেন্ট অ্যান্ড সভরেন্টি। কিন্তু আমরা দেখেছি যে এই 4টা উপাদান দিয়ে পৃথিবীতে রাষ্ট্র তৈরি করা যায়নি। আমি মাঝে মাঝে ধরুন ক্লাসে মোটিভেশন দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বলি যে বাংলাদেশ রাষ্ট্রের 5ম উপাদান ঢাকা বিশ্ববিদ্যালয়। বাট আমি মনে করছি যে আমরা যারা ইসলামী স্কলার আছি তাদের এই জিনিসটা প্রচার করা উচিত যে এই 4টা এলিমেন্ট ব্যর্থ হয়ে যাবে যদি এর মধ্যে আরেকটা এলিমেন্ট যুক্ত না হয়, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলের আদর্শ। সেটা আমাদেরকে ইনক্লুড করতে হবে এবং এই থিওরি এস্টাবলিশ না করতে পারলে আমরা কিন্তু কখনোই এক্সিস্টিং থিওরিকে কখনোই চ্যালেঞ্জ করতে পারবো না। সো থিওরিকে থিওরি দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। সেই জায়গায় কতটুকু কন্ট্রিবিউশন আমরা রাখছি সেটা কিন্তু চিন্তা করার ব্যাপার। আমরা সবাই জানি যে পৃথিবীতে একসময় কলোনি ছিল, উপনিবেশবাদ ছিল।
আমরা 190 বছর কলোনির মধ্যে ছিলাম, কলোনি শেষ হয়েছে, তারপরে কি এসছে? নিউ কলোনিয়ালিজম। কিন্তু আমরা বলছি যে রাইট নাও উই আর লিভিং ইন দ্য এরা অফ কনসেপচুয়াল কলোনিয়ালিজম, অর্থাৎ পৃথিবী চিন্তা করছে যে আপনার মাথার মধ্যেই যদি একটা কলোনি তৈরি করে দেওয়া যায়, মাথার মধ্যেই যদি উপনিবেশবাদ তৈরি করে দেওয়া যায়, তাহলে আসলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, সারাদিন আপনি পিছিয়েই থাকবেন। বলতে পারেন উদাহরণ কি হতে পারে? ছোট একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, সরি প্লিজ, 2030 সাল পর্যন্ত আমরা পুরো পৃথিবী কি চিন্তা করব তা মোটামুটি সেট করা হয়েছে। হোয়াট ইজ দিস? এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সো এর মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে গিয়েছি। আমাদেরকে এই ফ্রেমওয়ার্ক থেকে বাহিরে এসে, তথাকথিত মতবাদ থেকে বের হয়ে এসে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। আমি সর্বশেষ একটি কথা বলেই বক্তব্য শেষ করছি। যেই কথাটি হাদিসে এসছে যে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যুগে ফিরতে হবে, যেটা রাসূলের যুগ, যেটা সাহাবাদের যুগ, যেটা তাবেঈনদের যুগ। আমরা যদি সেখানে ফিরতে পারি আমাদের জীবন সার্থক হবে। লাস্ট বাট নট লিস্ট, জাতীয় সিরাত উদযাপন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমাদের মতো, বিশেষ করে আমার মতো নগণ্য ব্যক্তিকে এরকম একটা অবস্থান দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং এই ধরনের আয়োজন যুগ যুগ ধরে চালু থাকুক সেই প্রত্যাশা কামনা করেই এবং বাংলাদেশ রাষ্ট্রের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দু গ্রুপের দুজন বিজয়ীর কাছ থেকে অসাধারণ অনুভূতি এবং তাদের বক্তব্য শুনলাম। আমাদের বিজয়ী প্রতিযোগীদের জন্য জাতীয় সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে যে পুরস্কার রয়েছে আমি সেটি সংক্ষেপে বলছি। যিনি প্রথম বিজয়ী হয়েছেন, যিনি প্রথম স্থান অধিকার করেছেন, তার জন্য রয়েছে নগদ 50,000 টাকা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন, দ্বিতীয় স্থান যিনি অর্জন করেছেন, তার জন্য রয়েছে নগদ 40,000 টাকা। তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন তার জন্য রয়েছে নগদ 30,000 টাকা, এবং প্রত্যেকের জন্য রয়েছে সর্বনিম্ন 10,000 টাকা পুরস্কার, এবং সেই সঙ্গে রয়েছে তাদের জন্য সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং সিরাতের বই সেট সহ আরও অন্যান্য পুরস্কার। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিদের কাছ থেকে তাদের পুরস্কার আমরা তুলে দেব। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জাতীয় সিরাত সেমিনারের সম্মানিত আলোচক এবং বিশেষ অতিথি এবং জাতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় হুইপ এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মোহতারাম বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। মঞ্চে আসছেন মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের জনাব সভাপতি, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সাবেক উপদেষ্টা প্রখ্যাত আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আফাম খালিদ হুসাইন সহ আজকের এই সেমিনারের এত বড় বড় বক্তা উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন জায়গায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আর কি। সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিরে জামাতকে বসায় রেখে বক্তৃতা করার
সাহস আমার নেই। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলেই আমার কথা শেষ করব। আজকের যিনি প্রবন্ধকার, আমি এখানে এসেই পাতাগুলি উল্টাচ্ছিলাম। ডক্টর প্রফেসর আ.ক.ম আব্দুল কাদের, ওনার আমি এমনি বক্তব্যও শুনছি, অনেক চমৎকার বলেন। আর প্রথম যেটা দিয়েছেন, এরপরে সংশোধনীয় সহ যেটা আমাদের হাতে আবার দিয়েছেন, আমি দেখছি খুবই চমৎকার উনি লিখছেন। এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনেক বক্তাই বলেছেন যে এই মাসটা আসলেই এই টাইপের প্রোগ্রাম আমরা দেখি, আবার মাস চলে গেলেই এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রের যদি নমুনা আমরা দেখি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, আজ পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। কিন্তু দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থায় দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিইউযহিরাহু আলাদ-দীনে কুল্লি, সমস্ত মানব রচিত মতবাদের মূল উৎপাটন করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা সকল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরই মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইউযহিরাহু আলাদ-দীনে কুল্লি, সমস্ত মানুষের তৈরি করা আদর্শের উপর ইসলামকে বিজয়ী করা। তা আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে, আমরা যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনার রাষ্ট্র চালাবেন কিভাবে? আমাদের আজকের প্রবন্ধকার শেষের দিকে ইসলামী মদিনার রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বলতে গিয়ে উনি 19টা পয়েন্ট বলছেন এবং খুব চমৎকার করেই বলছেন। আমার খুব ছোট্ট সাজেশন সবার জন্যই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি। এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সময় যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান এমপি মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্যে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের প্রধান আলোচকের বক্তব্য। প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঞ্চে আসছেন প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ঘুরেন না, আমরা বলে দিচ্ছি মানে ক্যামেরা সব এদিকে, সবাই ওইদিকে বাঁকা হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মনজ্ঞ সেমিনারের মহতরম সভাপতি, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিজ্ঞ নিবন্ধকার, সুধীমণ্ডলী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের এবং আমি সমসাময়িক। আজ থেকে 43 বছর আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের 107 নম্বরে থাকতাম। আমি উপদেষ্টা হওয়ার পরে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছি, ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলেছি যে আপনি প্রভোস্টকে বলেন আমি 107 নম্বর রুমে একটু দেখতে যাব। 43 বছর পরে গেছি। এই পাশে থাকতেন ডক্টর আকম আব্দুল কাদের, এই পাশে থাকতাম আমি। ডক্টর আব্দুল কাদের সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছি। এবং ওই রুমে যে দুজন থাকতো তাদেরকেও বলেছি যে তোমরা তৈরি হও, আমাদের মতো তোমাদেরকেও সামনে অগ্রসর হতে হবে। এবং প্রফেসর আব্দুল কাদের সাহেব অত্যন্ত মেধাবী, ভার্সাটাইল জিনিয়াস, সারাদিন পড়াশোনা করতেন। আমি তো অনেক সময় ঘুমাতাম। আমি এক সময় আব্দুল কাদের ভাইকে বলি আপনার কি পরীক্ষা? বললো না, পরীক্ষা নেই। এবং বিজ্ঞ নিবন্ধকার, কলামিস্ট, লেখক হিসাবে তার তুলনা নাই। আমি একসাথে আমরা বিমানে এসেছি চট্টগ্রাম থেকে। আমি বিমানের উপরেই 17 পৃষ্ঠার নিবন্ধ আমি পাঠ করে ফেলেছি। অনেক কথা তিনি লিখেছেন। একটা নিবন্ধের ভিতরে সব কথাও আবার আনা যায় না। 17 পৃষ্ঠার ভিতরে তিনি রাষ্ট্র সংস্কার, আধুনিক রাষ্ট্রের ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ, এগুলো সব বিস্তারে আলোচনা করেছেন। আমি থিসিস করেছি, ডক্টরাল থিসিস করেছি সিরতের উপরে। 47 ক্লজেস অফ মদিনা চার্টার, এটা ইবনে হিশামের কিতাবে আছে, আসিরাতুন নববিয়্যা। কিন্তু প্রফেসর আব্দুল কাদের সাহেব 53টা ধারা এনেছেন। তাহলে তার অধ্যয়ন, তার গবেষণা মাচ মোর অ্যাডভান্স প্রফেসর আব্দুল কাদের সাহেবের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্রের, এটা কল্যাণ রাষ্ট্র বেসড অন সভরেন্টি অফ আল্লাহ তাআলা করেছেন, এটা বাস্তব। প্লেটো তার রিপাবলিকে আইডিয়াল স্টেটের কথা বলেছেন, ফিলোসফার কিংয়ের কথা বলেছেন, কিন্তু প্রতিষ্ঠা করে দেখাতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the first man in the history of the world. He established Medina state based on the Holy Quran and the Sunnah. এটা থিওরি মার্জড উইথ প্র্যাকটিস, কথার সাথে কাজের মিল আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। এবং আমরা যত বেশি সিরতের আলোচনা করব, এই যে প্রতিযোগিতা 50,000, 40,000, 30,000, 10,000 করে দিচ্ছেন, এতে প্রতিযোগীরা উৎসাহিত হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, সিরতের এই আদর্শ, রাসূলুল্লাহর রাষ্ট্র সংস্কারের ধারণা, হযরতের মদিনার
10 বছরের জিন্দেগি, মক্কার 13 বছরের জিন্দেগি আমরা জনগণের কাছে পৌঁছাই। আমাদের হৃদয় আলোকিত হবে, আমাদের অন্তরের কালিমা সংকীর্ণতা বিদূরিত হয়ে যাবে সিরাতের আলোচনার মাধ্যমে। ইউরোপে একটা গবেষণা হয়েছে, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে বেশি আচরিত হয়, পালন করে কোন দেশে। 30-এর ভিতরে মুসলমানের কোনো দেশ নাই, কোনো দেশ নাই। সৌদি আরবের নাম তো অনেক নিচে, অনেক নিচে। আমাদের দেশে পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। দেশ আছে কত? 200। আমরা আছি কত? 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে, সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মালিটি বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোনো দেশে ইজ্জত নাই, কোনো দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি তুরস্কে যান, তুরস্কে 3 বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই। ভিসার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল্লাহ আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমারই নিয়ে গেল সিপিয়াগুলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ। আর ডক্টর মাহমুদুল্লাহ আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোন দেশে এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটা মিশর যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখব, ট্রানজিট করা যায়, ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরাতের আদর্শ আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোয়ার্স অফ বাবর, বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়,
এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহুলিল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স and fasting alone were the only means of attaining Allah's pleasure, why Hazrat Abu Ayyub Ansari left Medina and his grave was in the Turkey? কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি তো মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান। তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদত এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই। এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরো অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। Why he left Medina? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাক্যে বধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতিনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস। এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আউয়ালু জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফিহিম। হযরত বলেন, আনতে ফিহিম। তো তারা মদিনা ছাড়ি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ, সফলতা আসবেই আসবেই আসবে। এবং সিরাতের আরেকটা আলোকিত দিক,
ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি। 3 দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে। তুরস্কের, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয় তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মীদ ন হো আই ইকবাল আপনি কিস্তে বয়রা আছে, যারা নুম হে তুই বেটি বড়ে যার খাইছে হে সাখি। আমার যে বাগান আছে, আমার যে বিটা আছে, ওখানে আগাছা জন্মেছে। আমি আগাছা জন্মানোর কারণে আমি হতাশ হলে চলবে না। আগাছা আমার কাটতে হবে, মাটি চাষ দিতে হবে, পানি ডালতে হবে, ঘাম দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে। এই মাটি যদি ভিজে তো বড়ে যার খাইছে হে সাকি, তাহলে সোনার ফসল পড়বে আমাদের পিঠায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে দেশ। অনেকে অনেক কবরস্থানে শহীদ শুয়ে আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ, আমি নিজে কবর জিয়ারত করেছি, বিভিন্ন জায়গায় গেছি, আহতদের দেখতে গেছি। অতএব এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তৈরি থাকুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা মোহতারাম প্রফেসর ডক্টর আফম ও খালিদ হোসেন স্যারের হৃদয় সিক্ত করবার মতো অসাধারণ বক্তব্য আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই উম্মার জন্যে তার হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘ করুন, আমিন। আমরা একেবারে শেষের দিকে আমরা সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব কিছুক্ষণের মধ্যেই। এর মাঝখানে ছোট্ট একটি নাতে রাসূল আমরা শুনে আমাদের হৃদয়কে রাসূল প্রেমে উচ্চিক্ত করব। সঙ্গীত নিয়ে আসছেন আমাদের প্রিয় শিল্পী জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি যদি আরব হতাম, মদিনারে পথ, আমি যদি আরব হতাম, মদিনারে পথ, আমি যদি আরব হতাম, মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম, মদিনারে পথ, पैजार तार
লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তা আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ শিল্পী জাহিদ ইকবালকে। তার সুর মূর্ছনায় আমাদের প্রত্যেকের হৃদয় বিগলিত হয়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের পেয়ারা রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবিত করে, এই ঘুমন্ত জাতিকে জেগে উঠবার মতো তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণে আমরা চলে এসেছি। আমাদের আজকের এই জাতীয় সিফাহ সালার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত এবং মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মোহতারাম ডক্টর শফিকুর রহমান এমপি, মোহতারাম আমির জামাতকে আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সেমিনার
এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি, মঞ্চে বসা প্রধান আলোচক, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্মীয় উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী স্কলার, শিক্ষাবিদ, সমাজসেবক জনাব ডক্টর আফম খালিদ হুসাইন, প্রবন্ধ উপস্থাপক, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, প্রথিত যশা শিক্ষাবিদ জনাব আকুম আব্দুল কাদের, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, সেমিনারে উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি কৃতজ্ঞতা আদায় করছি এই সেমিনারে আমাকে হাজির হওয়ার জন্য আহ্বান যারা জানিয়েছেন, সুযোগ করে দিয়েছেন তাদের ধরে, এবং সর্বোপরি কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাদের সামনে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন আমরা দুনিয়া একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন, সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এ দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন, এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার ডামি রূপটা দেখতে পাবেন, বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর,
সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তার উপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর, তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারেনি। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষর তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম এখন আছি। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়।
বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না। উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন। কোন সমাজ? যেই সমাজটি মানুষকে মানুষের স্তরে রাখে নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে নিয়ে গিয়েছিল। দুনিয়ার পবিত্রতম জায়গা খানায়ে কাবা, যেটাকে বায়তুল আতিক বলা হয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত সর্বপ্রাচীন ঘর, এই ঘরটাকেও তারা অপমানিত করেছে। উলঙ্গ মানুষ, নারী পুরুষ ঘোরাফেরা করত, আর সেইটাকে আবার ইবাদতের নামে চালিয়েও দিত। মূর্তি দিয়ে ঠাসা ঠাসা করে রেখেছিল। তাওহীদের আওয়াজ সেখানে বুলন্দ করার পরিবেশ ছিল না, শেষ করে দেওয়া হয়েছিল। নারী জাতিকে মানুষ গণ্য করা হতো না। যারা কালো তাদের কোনো মর্যাদা ছিল না। যারা দাস তাদেরকে পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হতো। মদ, জুয়া সেই সমাজের অঙ্গের ভূষণ ছিল। নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না। মানুষের রক্ত সেখানে মানুষের জন্য হালাল ছিল। যার গায়ে বল আছে সে দুর্বলের উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারবে, কোনো বাধা নাই। সেই রকম একটি অসভ্য, উচ্ছৃঙ্খল সমাজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সোহবতে এবং তার হেদায়েতের মাধ্যমে দুনিয়ার সবচাইতে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। হযরতে উমরের মতো মানুষ, তিনি বের হয়েছিলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। সেই হত্যাকারীকে আল্লাহ তাআলা ওই সফরে হেদায়েত দিয়ে দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মানব জাতির জন্যও নয়, কোরআন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য। এই জন্য মানুষকে শুধু মানুষের উপর দায়িত্ব দিয়ে পয়দা করা হয়নি, মানুষকে পয়দা করা হয়েছে তামাম সৃষ্টির উপর শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়ে। তাই একটা অবুঝ প্রাণীর প্রতি একজন মানুষের কি আচরণ হবে সেইটাও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। এই কোরআনী শাসন যেখানে যখন, অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানবজাতি দূরে সরে গেছে,
তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অবস্থা এমনই। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এখানে যে সংস্কারের উপস্থাপনা করা হয়েছে এটি হচ্ছে পূর্ণাঙ্গ সংস্থা, এটা আংশিক নয়, যেটার মাধ্যমে মানবজাতির মানবজগতের আমূল পরিবর্তন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনটা ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, অপসংস্কৃতিকে বদলে দেওয়ার আন্দোলন। যে মায়ের জাতিকে মানুষ গণ্য করা হতো না, সেই মায়ের জাতিকে বসানো হয়েছে মায়ের সম্মানে। পিতার চাইতে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে তাদের। আজকের ঘোষক যখন বিজয়ী 2 জনের নাম ঘোষণা করছিলেন, প্রথম জন মুশফিকা সালসাবিল, তিনি নাম ঘোষণা করে পিতার পরিচয় দিলেন পরবর্তী পর্যায়ে এসে, এবং রচয়িতা রচনাকারী আর পিতার জন্য দোয়া করলেন, কিন্তু মায়ের জন্য একটু দোয়া করলেন না। এই মা তো এই মেয়েটাকে তার গর্ভে ধারণ করেছেন, এই মাই বুকের দুধ দিয়ে তাকে বড় করেছেন, এই মাই তাকে বিকশিত হওয়ার মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন। আমি দোয়াটা করে দিলাম, আল্লাহ তাআলা ওই মাকেও সম্মানিত করুন। আরেকজনের জন্য কোনো দোয়াই করেন নাই, ওনার জন্য দোয়া। উনি ওনার পিতামাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুশফিকারও সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মানুষ হওয়ার জন্য তাকে তিলে তিলে সাহচর্য দিয়েছেন, নার্চার করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে এই দুনিয়ায় এবং পরবর্তী জগতে আল্লাহ তাআলা সম্মানিত করুন। বলছিলাম যে সেই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে বর্বর সমাজ। সেই সমাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সমাজের মানুষ কি আচরণ করলো তার সাথে? এত বড় একটা নিয়ামত তারা পেল, জানলো, বুঝলো, তারপরে তার সাথে শত্রুতা করলো, ভয়ঙ্কর শত্রুতা। তাকে জেলে পুরেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে, ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন চোখের পানি ফেলে ফেলে। হায় মক্কা, হায় কাবা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না বলে বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ীর বেশে ফিরে আনলেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসাবে ফিরে আসলেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে, ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেই গুহার একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? তিনি বললেন, ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। হে আল্লাহ রাসূল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহর নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে 2 জনের সাথে স্বয়ং আল্লাহ আছেন? সেই ব্যক্তিটি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন, ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিচক্ষণ, বুদ্ধিমান, সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে গেলেন।
কি চান এটা বলেননি, ইশারা কাফি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায় আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করব। এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরতে সুমাইয়ার হত্যাকারীদেরকে, আমি তো দেখতে পাচ্ছি হযরতে খাব্বাবের উপর যারা অত্যাচার করেছিল তাদের মুখ, আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে হিসড়ে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি গলিয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। অবস্থা আজকে আমি কি করব? হে আল্লাহ তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রসুল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে তার আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাপের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হদ কায়েম করা হয়েছিল। একজন দুর্দর্শ যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন। তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রাসূল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধ মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাব না। কেন যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছেন। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে, টুকরা টুকরা করে ছাড়বে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারোনি জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারোনি কারো সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাফ করেছেন। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাইলে তোমার আমার সম্পর্ক এখানে এসপার ওসপার। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন। এসে তিনি ঈমানও কবুল করলেন, বায়াতও নিলেন। তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন। কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন। হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম,
সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সোহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দোলো, যেখানে আশরাফ আর আত্রাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে, যেখানে জাস্টিস সবার জন্যে এবং সমান হবে। কারো জন্য এটি আর কারো জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা, মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করেন। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন। আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যা কিছু মাবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কোনো ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করে দিন। এবং মঞ্জিলে মকসিদে পৌঁছার পথে যত বাধা আসবে, এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলা মাড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।